আমেনা তখন সময় ডাক দিয়ে বললেন, বাবা গো, ওগো আব্বা জান, রব্বে কাবার কসম করে বলি, আমি কোনোদিন খুশবু ব্যবহার করব দূরের কথা, আমি কোনোদিন খুশবু দেখেই নাই। ওগো আব্বা জান শুনেন, যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে অটোমেটিক ঘ্রাণ বের হতে শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, শুধু তাই নয়, আমি যদি আমার মুখ থেকে থু ফেলি, এই থু পর্যন্ত মেশকা আম্বরের ঘ্রাণযুক্ত খুশবু বের হয়। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমার কাছে একদিন জিবরাইল আগমন করেছে। জিবরাইল এসে আমার কাছে সুসংবাদ দিয়েছে, আমার গর্ভে যে সন্তান আছে সে কোনো সাধারণ সন্তান নয়, সেই সন্তান হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এই সন্তান রাহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে। ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হই, রাস্তাঘাটে যখন আমি বের হই, রাস্তাঘাটে বের হওয়ার সাথে সাথে গাছে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমেনা। ওগো আমেনা, তুমি কি জানো তোমার গর্ভে কে আছে? আমেনা বলেন, তোমরাই বলে আমার গর্ভে কে আছে। হযরত আমেনাকে তারা ওই গাছগুলো জবাব দেয়, আপনার গর্ভে আছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমি মরুভূমির মধ্যে পাথরের মধ্যে আগে যখন পা ফেলতাম, পা ফেলার সাথে সাথে তখন সময় মরুভূমির পাথরগুলো গরম হয়ে থাকতো, গরমের মধ্যে আমার পা রাখা কষ্ট হয়ে যেত। আর এখন যখন আমার সন্তান যখন আমার পেটে চলে আসছে, আমি যখন মরুভূমির পাথরের মধ্যে যখন আমি পা রাখি, এই গরম পাথরগুলো সাথে সাথে আমার পা রাখার সাথে সাথে ঠান্ডা আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু তাই নয়, এই পাথর শুধু ঠান্ডা এমন হয় এমন নয়, পাথরগুলো শক্ত শক্ত, কিন্তু আমার সন্তান আসার পরে আমি এই পাথরের মধ্যে যখন আমার পা রাখি, এই পাথরগুলো তুলার ন্যায় নরম হয়ে আমার পায়ের নিচে আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাসের মধ্যে অতিক্রম করতেছি, যেই মাসটা আমাদের কাছে অতিবাহিত হচ্ছে, সেই মাসটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। এই মাসটা কিন্তু অত্যন্ত সম্মানী মাস, কারণ ওই মাসে আগমন করেছিলেন মানবতার সনদ, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্যে আগমন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাসের মধ্যে আগমন করেছিলেন মাহে রবিউল আউয়াল মাস ছিল, আবার যখন বিদায় হয়েছিলেন সেই মাসটা মাহে রবিউল আউয়াল মাস ছিল। আষাঢ় যেই মাস যাওয়ারও সেই মাস মাহে রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই পৃথিবীর অন্ধকারের জন্য, এই পৃথিবীর জুলুমাত সবগুলো দূর হয়ে গিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তায়, আগমনের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগে
কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ওই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ আপনি আমি কেমন নবীর উম্মত, কত দামি নবীর উম্মত, কত ইজ্জতওয়ালা নবীর উম্মত, এটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কেমন নবীর উম্মত। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার আগে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে, সেই ঘটনাগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। যদি পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো কেমন নবীর উম্মত আমরা, কত দামি নবীর উম্মত। আপনি আমার নবী দামি হওয়ার কারণে, সম্মানী হওয়ার কারণে, আপনি আমি উম্মত হওয়ার কারণে আমিও আপনি দামি উম্মত হয়ে গেছি। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বংশের মধ্যে আগমন করেছিলেন যেই বংশটা তদানীং সময়ের উচ্চ বংশ, মর্যাদা সম্পন্ন বংশ, দামি বংশ, ইজ্জতওয়ালা বংশ, হাশেমি বংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যিনি ছিলেন, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে একজন সন্তান ছিলেন আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হবেন। তদানীং সময়ের আব্দুল্লাহ ছিল অত্যন্ত সম্মানী একজন নৌজান যুবক, সুদর্শন যুবক। এই আব্দুল্লাহর জন্য মক্কার রমণী সুন্দরীরা পাগল। আব্দুল্লাহর কাছে বিবাহে বসতে চায়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, ওনার বাবার মাধ্যমে যেহেতু আসবেন, ওনার বাবার কপালের মধ্যে একটি আলোক উজ্জ্বল একটি নূর চমকাইতেছিল। এই কপালের দিকে যারা তাকাইতো সবাই বুঝতে পারত উনি একজন সম্মানী মানুষ, মর্যাদাশীল মানুষ, এরকম তারা বুঝত। এবং মক্কার যত রমণী সুন্দরী দৈনাট্য ব্যক্তির মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবের কাছে ছেলের বিবাহের প্রস্তাব তখন সময় আসত ওনার কাছে। সারাদিন প্রতিদিন দৈনন্দিন ছেলের জন্য বিবাহের প্রস্তাব আসি। তখন সময় আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন, কি অবস্থা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, ও মক্কা নগরীর বাবারা, তোমাদের মেয়েদেরকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাও, তোমরা কি এই মক্কা নগরে আর কোনো সুদর্শন পুরুষ তোমরা দেখো না নাকি? তোমরা অন্য পুরুষদের কাছে তোমরা বিবাহ দিতে পারো না নাকি? মক্কা নগরীর রমণী সুন্দরীর মেয়েদের বাবারা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আমার মেয়ে, আমাদের মেয়েরা পাগল হয়ে গেছি তোমার ছেলে আব্দুল্লাহর কাছে বিবাহের বসার জন্য। সুন্দরী রমণীদেরকে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, ও রমণী সুন্দরীরা, তোমরা আমার ছেলের জন্য তো পাগল হয়ে গেছে কেন? তোমরা কি এই মক্কা নগরে আর কোনো সুদর্শন পুরুষ তোমরা দেখো না নাকি? মক্কা নগরীর রমণী সুন্দরী গণ ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিবের স্ত্রী, আব্দুল্লাহর মা, আপনার সন্তানের কপালের মধ্যে একটা নূর চমকায়, আপনার সন্তানের কপালের মধ্যে একটা আকর্ষণ, চেহারার মধ্যে একটা আকর্ষণ, এই আকর্ষণ দেখে আমরা পাগল হয়ে গিয়েছি আপনার ছেলের সাথে বিবাহে আবদ্ধ হওয়ার জন্য। এরকম যখন অবস্থা দৈনন্দিন প্রতিদিন হযরত
আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহের জন্য মক্কা নগরীর সুন্দরী নারী, সুন্দরী রূপসী মেয়েরা এভাবে প্রস্তাব শুরু করে দিল। হঠাৎ করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহের প্রস্তাব হয়ে গেল। বিবাহের মাধ্যমে প্রস্তাবের মধ্যে যখন একে অপরের সম্মতি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ঘর থেকে বের হন না। একদিন 2 দিন হয়ে গেছে ঘর থেকে উনি বের হন না। এদিকে মক্কা নগরীর রূপসী সুন্দরী রমণীরা ওনার বাড়ির আশেপাশে এসে ঘুরি আব্দুল্লাহকে দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন বিবাহের 3 দিন পর যখন উনি বের হলেন, 3 দিন পরে বের হওয়ার পরে মক্কা নগরীর সুন্দরী রমণী যত মহিলা ছিল এক নজর দেখে দেখে আবার চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, মক্কা নগরীর সুন্দরী রমণীরা গো, তোমরা এতদিন আমার পিছনে ঘুরেছো, আমার কাছে বিবাহের জন্য পাগল হয়েছিলে, কিন্তু আজকে কি হলো? আজকে এক নজর আমাকে দেখে দেখে তোমরা চলে যাচ্ছ। তখন সময়ে মক্কা নগরীর সুন্দরী রমণীরা ডাক দিয়া বলি, ওগো আব্দুল্লাহ, আজ থেকে 3 দিন আগে আপনার চেহারার মধ্যে, আপনার কপালের মধ্যে যে আকর্ষণ ছিল, আজকে 3 দিন হয়ে গেছে আপনি আমেনাকে বিয়ে করেছেন। আমেনাকে বিবাহ করার পরে এই আকর্ষণ নূরের মালিক হয়ে গেছে আমেনা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে যখন চলে গেলেন, মা আমেনার গর্ভে যখন লালিত পালিত হলেন, এদিকে হযরতে আব্দুল্লাহ ওনার বিবির খেদমত করেন। এরকম করে যখন 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, 6 মাস অতিবাহিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরতে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হয়ে গেলেন। আর বিবিকে বললেন, ওগো বিবি, আমি 3 মাসের জন্য ব্যবসায়ের উদ্দেশ্যে আমি সিরিয়া যাচ্ছি। আমি 3 মাস পরে আমার সন্তান দুনিয়াতে আসার আগে আগে আমি চলে আসব। আমার সন্তানের জন্য খেলনা দুলনা যা কিছু লাগে সবগুলো নিয়ে আসবো। এ কথা বলে যখন আব্দুল্লাহ বের হয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে, বের হওয়ার পরে পথিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের খবর যখন হযরতে আমেনার কাছে যখন পৌঁছে গেল, হযরতে আমেনা যখন সংবাদ পেলেন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তখন সময় এই কথা শোনার সাথে সাথে ওনার এত কষ্ট। কারণ এই পৃথিবীর মধ্যে সবারই স্বাভাবিক কষ্ট লাগবে। যেই মেয়ে গর্ভবতী থাকে, গর্ভবতী থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, ওই মহিলার মতো, গর্ভবতী মহিলার মতো অসহায় আর পৃথিবীর মধ্যে কেহ নাই। কিন্তু যা হবার হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম, যা হবার হয়েছে। এবার হযরতে আমেনা মনে মনে কষ্ট নিয়ে ঘুম পারেন আর চিন্তা করেন, টেনশন করেন, হায় হায় আমার স্বামী নাই, আমার সন্তানের বাবা দুনিয়াতে নাই। আমার সন্তান পৃথিবীর মধ্যে আসার পরে আমার সন্তানের জন্য খেলনা দুলনা খেয়ে নিয়ে আসবে, আমার সন্তানের জন্য সুন্দর একটা নাম কে রাখবে। এই কথা কষ্ট নিয়ে যখন উনি ঘুমের ঘরে যান, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমার আমেনার কাছে যাও, আমেনার কাছে যাইয়া বলো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমেনা
টেনশন করে চিন্তা করে তার সন্তানের নাম কে রাখবে, তার সুন্দর সন্তানের নাম কে রাখবে, তার বাবা নাই। জিবরাইল রে, তুমি গিয়া ঘোষণা দিয়ে দাও পৃথিবীর কেহ নাম রাখতে হবে না, যেহেতু উনি আল্লাহর নবী হবেন, রহমাতাল লিল আলামিন হবেন। স্বয়ং আল্লাহ নিজে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিনাকে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ পৌঁছে দিলেন। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আমিনা গো, চিন্তা করো না, টেনশন করো না, আপনি টেনশনে আছেন। আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, আপনার সন্তান পৃথিবীর মধ্যে আসার পরে আপনার সন্তানের জন্য খেলনাদুল্লাহকে নিয়ে আসবে। ওগো আমিনা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই তামাম পৃথিবী কুল কায়নাত যা আছে সবগুলো যার জন্য বানানো হয়েছে, উনি হলেন আপনার গর্ভে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য, কুল কায়নাত সব কিছুর জন্য রহমত স্বরূপ বানাইয়া আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাবেন। উনার খেলনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। দুনিয়ার কোনো সাধারণ খেলনা নিয়ে উনি খেলনা করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আকাশের চাঁদ আপনার ঘরে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরতে আমিনাকে এভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। এবার হযরত আমিনা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এরকম যখন অতিক্রম হচ্ছে, এবার আমিনার গর্ভে সন্তান, যেহেতু আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন, কিন্তু এমন একজন সন্তান আমিনার পেটে যিনি দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ নবী, মানবতার সনদ, মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনার পেটের ভিতরে আল্লাহর নবী আছেন। হযরতে আমিনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল, আর এরকম আরাম আমার জিন্দেগিতে আর হয় নাই। হযরতে আমিনা বলেন, আমার সন্তান আমার পেটে যতদিন ছিল, এত আরামের সময় আমার জীবনে আর কোনো সময় হয় নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরতে আমিনা যখন ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওনার শরীর থেকে খুশবু, ওনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। যেই রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা পর্যন্ত সুঘ্রাণী, এই রাস্তা পর্যন্ত ঘ্রাণযুক্ত হয়ে যাইত, খুশবু ভরে যেত। কিন্তু তদানীন সময়ের মক্কার মধ্যে প্রথা ছিল, কাহারও যদি স্বামী মারা যায় 7 মাস অথবা 1 বছর সময় কেহ কোনো ধরনের খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু হযরতে আমিনা যখন রাস্তাঘাটে বের হন, রাস্তাঘাটে বের হওয়ার পরে মক্কার অলিতে গলিতে যেত, নারী পুরুষ আছে, এমনকি শিশু আছে, সবাই এসে ওনার কাছে ভিড় জমাতো সুঘ্রাণ নেওয়ার জন্য,
খুশবু নেওয়ার জন্য। এই অবস্থা যখন মক্কা নগরীর মধ্যে যখন ফুটে উঠল, সবার চোখে যখন চলে আসলো, মানুষ তখন সময়ে বলা বলি শুরু করে দিল, হায় হায় কি অবস্থা, আমেনার স্বামী নাই দুনিয়াতে, কিন্তু এত দামি দামি খুশবু কোথায় থেকে আনি, এত দামি দামি খুশবু কোথায় থেকে ব্যবহার করি। তদানীং সময়ে কিন্তু আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মোতাওয়াল্লি ছিলেন, সর্দার ছিলেন, মক্কা নগরের সর্দার ছিলেন। ওনার কাছে সবাই যাইয়া নালিশ দিল, আব্দুল মুত্তালিব আপনি হলেন উচ্চ বংশের মানুষ, আপনি আমাদের মুরব্বী, আপনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি, কিন্তু আপনার ঘরকে সামলান। আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা এত দামি দামি খুশবু ব্যবহার করে, এত দামি দামি খুশবু ব্যবহার করে বাহিরে বের হয়, এতে আমাদের লজ্জা হয়, আমাদের ইজ্জত সম্মানে আঘাত আসে। আব্দুল মুত্তালিব তখন সময় ওনার স্ত্রীকে ডাক দিয়া বললেন, এ আব্দুল্লাহর মা, শুনছো নাকি তোমার পুত্রবধূর নামে নালিশ এসেছে, বিচার এসেছে? কি বিচার? আব্দুল মুত্তালিব বলেন, তোমার পুত্রবধূ, আমাদের পুত্র দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তোমার পুত্রবধূ এত দামি দামি খুশবু ব্যবহার করে, সেজন্য মানুষ আমার কাছে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, স্বামী গো, আমিও মনে মনে ভাবতেছি আপনার কাছে বলবো, আমার পুত্রবধূ আমেনা ঘরের কোনায় কানায় যেই রুমের মধ্যে যাই, সেই রুমটা গ্রানে সুগ্রানে মোহিত হয়ে যায়, সেই রুমটা খুশবু দ্বারা ভরপুর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন, তাই নাকি? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, স্বামী গো, শুধু তাই নয়, আমাদের পুত্রবধূ যখন গোসলখানার মধ্যে যখন গোসল করে যখন বের হয়, আমি পরে গোসলখানায় যাইয়া দেখি সেখানের মধ্যে কেহ যেন খুশবু ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, তাহলে আসো, আমাদের পুত্রবধূকে আমরা সতর্ক করে দেই, এরকম যদি আমাদের পুত্রবধূ যদি খুশবু ব্যবহার করি, আমাদের মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। কারণ আমি তো মক্কা নগরীর নেতা, আমাকে মানুষ সবাই শ্রদ্ধা করে, আমাকে মুরব্বী মানে, কিন্তু আমার ঘরের মধ্যে আইন কানুন মানা হয় না। এগুলা তো যদি হয় তাহলে মানুষ কি বলবে, আমাদের ইজ্জত সম্মান সব শেষ। আব্দুল মুত্তালিবের স্ত্রী সন্ধ্যা বেলায় যখন পুত্রবধূকে ডাক দিয়ে আনলেন, আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমার মা, পুত্রবধূ, আমাদের সন্তান দুনিয়াতে নাই, জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো, এগো আমেনা শুনো, কিন্তু তোমার কাছে আমরা একটি কথা না বললে নাই হয়, আমাদের ইজ্জত সম্মান কিন্তু সব শেষ হয়ে গেছে। আমেনা যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে লাগলো। আব্দুল মুত্তালিব মাথায় হাত বুলিয়ে বললেন, ওগো মা, কান্না করো না, আমরা তোমার বালাই চাই, তোমার মন্দ চাই না। হযরতে আমেনা বলেন, আব্বা জান, আমি এমন কি করেছি আমার জন্য আপনাদের মান ইজ্জত সম্মান সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে? আব্দুল মুত্তালিব বলেন, ওগো মা, তুমি কি যেন কেমন খুশবু ব্যবহার করো, তুমি যখন ঘর থেকে বের হও তখন সময় খুশবু ছড়িয়ে পড়ে, মানুষ যেখানের মধ্যে জমা হয়ে যায়, তুমি যেখানে যাও সেখানেই খুশবু ব্যবহার করে যাও। আর মানুষজন আমার কাছে নালিশ দিয়েছে, কারণ তুমি তো জানো এই মক্কা নগরীর মধ্যে কাহারো স্বামী যদি মারা যায়
তাহলে 7 মাস থেকে 1 বছর কোনো ধরনের খুশবু ব্যবহার করবে না, করতে পারবে না। আমেনা তখন সময় ডাক দিয়ে বললেন, বাবা গো, ওগো আব্বা জান, রব্বে কাবার কসম করে বলি, আমি কোনোদিন খুশবু ব্যবহার করব দূরের কথা, আমি কোনোদিন খুশবু দেখেই নাই। ওগো আব্বা জান শুনেন, যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে অটোমেটিক ঘ্রাণ বের হতে শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, শুধু তাই নয়, আমি যদি আমার মুখ থেকে থু ফেলি, এই থু পর্যন্ত মেশকা আম্বরের ঘ্রাণযুক্ত খুশবু বের হয়। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমার কাছে একদিন জিবরাইল আগমন করেছে। জিবরাইল এসে আমার কাছে সুসংবাদ দিয়েছে, আমার গর্ভে যে সন্তান আছে সে কোনো সাধারণ সন্তান নয়, সেই সন্তান হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এই সন্তান রাহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে। ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হই, রাস্তাঘাটে যখন আমি বের হই, রাস্তাঘাটে বের হওয়ার সাথে সাথে গাছে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমেনা। ওগো আমেনা, তুমি কি জানো তোমার গর্ভে কে আছে? আমেনা বলেন, তোমরাই বলে আমার গর্ভে কে আছে। হযরত আমিনাকে তারা ওই গাছগুলো জবাব দেয়, আপনার গর্ভে আছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু তাই নয়, আমি মরুভূমির মধ্যে পাথরের মধ্যে আগে যখন পা ফেলতাম, পা ফেলার সাথে সাথে তখন সময় মরুভূমির পাথরগুলো গরম হয়ে থাকতো, গরমের মধ্যে আমার পা রাখা কষ্ট হয়ে যেত। আর এখন যখন আমার সন্তান যখন আমার পেটে চলে আসছে, আমি যখন মরুভূমির পাথরের মধ্যে যখন আমি পা রাখি, এই গরম পাথরগুলো সাথে সাথে আমার পা রাখার সাথে সাথে ঠান্ডা আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, শুধু তাই নয়, এই পাথর শুধু ঠান্ডা এমন হয় এমন নয়, পাথরগুলো শক্ত শক্ত, কিন্তু আমার সন্তান আসার পরে আমি এই পাথরের মধ্যে যখন আমার পা রাখি, এই পাথরগুলো তুলার ন্যায় নরম হয়ে আমার পায়ের নিচে আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসার সাথে সাথে আল্লাহর নবীর মায়ের ইজ্জত সম্মানও বেড়ে গেছে।